আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান তুল্য হিসাবে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় আমার দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী সমর্থকের কাছে একান্তভাবে অনুরোধ করব, দলের সিদ্ধান্তকে আপনারা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে ভোট ডাকাতির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সঙ্গে নিয়ে এবার আমাদের বিজয় ইনশাল্লাহ হবেই। দলের উপরে, দেশনেত্রীর উপরে আস্থা রাখুন। আমি কথা দিচ্ছি, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে অবশ্যই রাজনৈতিকভাবে আপনাদের প্রত্যেকের ত্যাগ, প্রতীক্ষা, যোগ্যতার সর্বোচ্চ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অনেকেই এই দলে কর্মী হিসাবে রাজনীতি শুরু করেছিলেন। দলকে ভালোবেসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। আমার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক আজ দেশনেত্রীকে শুধু নেত্রীর আসনেই নয়, বরং তাকে মায়ের আসনে অধিষ্ঠিত করেছেন। শুধু আমার দলের নেতাকর্মীরাই নয়, দেশের কোটি কোটি গণতন্ত্রকামী মানুষের কাছেও দেশনেত্রী এখন মায়ের মর্যাদায়। সেই মা জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে আপনাদের সঙ্গে রাজপথের সংগ্রামে ছিলেন। প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, আজকে আমরা অন্তত একবারের জন্য, আরেকটি বারের জন্য কি পারি না বর্তমান পরিস্থিতির বিবেচনায় নিজেদের সকল প্রকার রাজনৈতিক চাওয়া পাওয়া ভুলে গণতন্ত্রের মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে? আমার তৃণমূলের প্রিয় ভাই বোনেরা, আমরা কি অন্তত একবারের জন্য, আর একটি বারের জন্যও কি পারি না শুধুমাত্র আগামী কয়েকদিনের জন্য নিজেদের চাওয়া পাওয়া ভুলে এর ঊর্ধ্বে উঠে দেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীবৃন্দ, আপনারা তো এ দলেরই নেতা, এ দলেরই কর্মী, এই দলেই আপনারা বহু মানুষ, বহু নেতাকর্মী বড় হয়েছেন। সারা দেশে আমার দলের সর্বস্তরের হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ কর্মী, কোটি কোটি ধানের শীষের ভোটার, আপনারাই একমাত্র আপনাদের ঐক্য এবং সুদৃঢ় প্রত্যয় পারে, আপনাদের ঐক্য এবং দৃঢ় প্রত্যয় পারে ভোট কেন্দ্র